এই যতগুলো বান্দা এখানে আছে, কয়জন এখান থেকে শান্তিতে আছেন দেখেন? কয়টা মানুষ এখানে শান্তিতে আছেন? এসি ছেড়ে ছেড়ে বড় ঘুম আসছে না এরকম হাজার মানুষ। ঘুমের ওষুধ দিন দিন এমজি বাড়াচ্ছে এমন মানুষ। ঘুম তো ওষুধ খেয়ে খাওয়ার জিনিস নয়, ঘুম তো আসার জিনিস। জন্মের পর থেকে ঘুম তো অটোমেটিক আসার জিনিস। সারাদিন দেখেন হাই আসবে না, হাই তখনই আসে যখন আপনার শরীরের ঘুমের দরকার, তখন হাই দিয়ে সিগন্যাল দেওয়া হয়। এই দিলে কারো শান্তি নাই, কোটিপতিও শান্তি নাই, গরিবও শান্তি নাই। খাবার আছে, খাবার খেতে পারে না এমন অনেক ব্যক্তি আছে, আবার অনেকে টাকার অভাবে খাবার খেতে পারে না এমনও অনেক মানুষ আছে। আপনি অনেকে বিয়ে করেছে সুখের আশায়, কিন্তু সেও সুখে হতে পারলো না। অনেকে এটা মনে আশ্বাস দিয়েছে সন্তান হলে মনে হয় আমার জীবনটা পাল্টাই যাবে, সন্তান হওয়ার পর জ্বালা আরো বেড়ে গিয়েছে, এমনও পর্যন্ত আছে। ডানে তাকান সুখ নাই, বামে তাকান সুখ নাই, সামনে ব্যতীত পিছনে দুঃখের সাগরে মানুষ। তো সুখী কে? রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও বান্দা, যে সুখ শান্তি তুই খুঁজস কোথাও পাবি না আমি রবের দরবার ছাড়া। আর আমি রব শান্তি দিই শুধুমাত্র মুমিন বান্দার অন্তরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রব, শয়তানের সেই প্ররোচনার মধ্যে আমি পড়তে আমার ইচ্ছা নাই, কিন্তু শয়তানের কৌশল বুঝার মতো জ্ঞানও আমার নাই, তার সাথে যুদ্ধ করার শক্তিও আমার কাছে নাই। তাই আমি অযোগ্য, দুর্বল, তোমার কাছে সাহায্যের হাত পেতে দিলাম, তোমার কাছে সাহায্যের হাত পেতেছিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দুর্বল, তোমার থেকে একটু সাহায্য চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বুল আলামিন বলবে বান্দা, তুই শুধু শয়তানের যখন দুঃখ আসবে তখন তুই শুধু আমাকে একবার ডাকিস, আমাকে একবার ডাকিস। তুই যখনই বলবি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তখন আমি রব তোকে ফেরেশতার মাধ্যমে সাহায্যের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কি সুখের সংখ্যা বেশি না দুঃখের সংখ্যা বেশি? আপনারা বলেন, সুখ বেশি না দুঃখ বেশি? ভালো কথা বেশি না খারাপ কথা বেশি? আনন্দের কথা বেশি না কষ্টের কথা বেশি? তো সেজন্য ভুলে যাওয়াটাই ভালো। কি বলেন আপনারা? যেহেতু কষ্টের আধিক্যতা বেশি, সেক্ষেত্রে কত কিছুই তো শুনি, কত কিছুই তো দেখি, সবকিছু যদি মন ভরে বসায় রাখি, রবকে প্রেম ভরে ডাকবো কখন? সে সুযোগ তো আর হবে না। রবের জন্য চোখের পানি ফেলবো কখন? সে সুযোগ তো হবে না। দুনিয়ার প্রেমে দুনিয়ার জন্যই তো মত্ত হয়ে থাকতে হবে। তাই বলি, যারা ভুলে যাওয়ার অভ্যাস আছে শুকরিয়া আদায় করেন, কারণ রব্বুল আলামিন অন্তত আপনাকে সুখের সাগরে বাসার একটা রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু ভাবেন না, কি ছিলাম, কি হলাম, পাইলাম কি? কিন্তু ভাবনিছি আমরা অনেক কিছু পাইয়া গেছি। দিন শেষে সবাই পৃথিবীতে আপনি যেখানেই মাথা নত একবার করবেন, ওর সামনে গিয়ে আর আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। এটা একবার নিয়ম, ঠিক আছে না? মাথা নত মানে ইজ্জত ডিমোশন, মাথা নত মানে আপনার দাম ডিমোশন। মনে রাখবেন, পৃথিবীতে একমাত্র রবের দরবার, যে দরবারে মাথা যত ঝুঁকাবেন সম্মান তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। রবের দরবার এমন মহান দরবার, যত আপনি ঝুঁকতে থাকবেন রব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতে তত আপনার মান, মর্যাদা, মাথাকে, সম্মানকে আরো উচ্চতর করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। সুবহানাল্লাহ। এমন পর্যায় পর্যন্ত হয় রবের দরবারে যখন সিজদা কবুল হয়ে যায় কারো, রব্বুল আলামিন বলে, যে বান্দা আমার দরবারে মাথা ঝুঁকিয়েছে দুনিয়াবি কোনো বিষয়ে, আমি আল্লাহ কুদরতি ভাবে তাকে এমন ভাবে সাপোর্ট করব, দুনিয়ার কারো সামনে যেন তার দুনিয়াবি কাজে মাথা নত করতে না হয়। সুবহানাল্লাহ। যারা স্রষ্টা খুঁজে পায় না, শ্রদ্ধার সাথে আবদার করে বলে যেতে চাই, আপনার স্রষ্টা খোঁজার জন্য ডানে বামে দেখারও দরকার নাই, কম্পিউটার নিয়ে গবেষণা করারও দরকার নাই। আপনি আয়নার সামনে দাঁড়ায় নিজেকে নিয়ে নিজে গবেষণা শুরু করেন। আপনার মনেই বলতে বাধ্য হবে, এত সুন্দর সৃষ্টি কোন সৃষ্টির পক্ষে করা সম্ভব নয়, এটা একমাত্র স্রষ্টাই সৃষ্টি করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই মন যে দিন রবের রহমতের ঘর হয়ে যাবে, সেই দিন থেকে আপনার চোখ ভালো দেখা শুরু করবে। সুবহানাল্লাহ। আপনার মন যেদিন রবের রহমতের ছায়াঘর হয়ে যাবে, এই জবান
হাসিন কৌল বলা শুরু করবে, মানুষের উপকার করা শুরু করবে। হাত তখন আপনার খারাপ কাজের দিকে এগোবে না, মন চাইলেও পারবে না, কারণ মনের রাজত্ব তার, শয়তানের রাজত্ব নাই, রহমানের রাজত্ব চলে এসেছে। বলেন না সুবহান। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, as-salatu তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। ও আমার বান্দারা, যেই সমস্ত কর্মকাণ্ড তোদেরকে জাহান্নামে নিয়ে যায়, শয়তানে তোদেরকে করায়, নামাজের সাথে বন্ধুত্ব কর, নামাজকে ভিতরে নে। এই নামাজ যখন তোর ভিতরে যাবে, তোর ভিতরের অশ্লীলতা, খারাপ সব বের করে দিবে। ওয়াদা কার? জোরে বলেন, ওয়াদা কার? আল্লাহ। কেনই বা কিয়ামতের দিন সেই পশ্চিম আকাশে ডুবন্ত সূর্যকে রব্বুল আলামিন পূর্ব দিকে না তুলে পশ্চিম দিকে কেন তুলবেন? আপনার আমার গবেষণা করার মতো টাইম না থাকলেও অন্যের দোষ খোঁজার জন্য যথেষ্ট টাইম আছে। কথা বলেন ঠিক কি না? অন্যের ঘরে, অন্যের ঘরে, অন্যের কাপড়ে, অন্যের জীবনে কি পরিমাণ কি চলছে সেটা জানার জন্য আগ্রহের কোনো শেষ আপনার আমার নাই। অন্যের পিছনে লাঠি দেওয়ার জন্য যথেষ্ট সময় আপনার আমার আছে, কিন্তু নিজের দোষ শুধরানোর টাইম খুঁজে পাই না। কথা বলেন ঠিক কি না? যার কারণে টোটাল ভাগফলটা দাঁড়ায় আপনি, আমি, আমরা সবাই লসের কোঠায় বসবাস করছি। হাসরের ময়দানে অন্তত রবের সামনে দাঁড়িয়ে আপনি আমি এতটুক বলতে পারবো, ইয়া রব, তোমাকে রাজি করার মতো যত উপযুক্ত আমল আনা দরকার আমি অদম আনতে পারিনি, ব্যর্থতা আমার ভাগ্যে জুটেছে। মওলা, তোমাকে রাজি করার জন্য যে কোয়ালিটি পূর্ণ ইবাদত দরকার সে ইবাদত আমি করতে জানিনি, স্বীকার করি আমার ব্যর্থতা। কিন্তু আমি যেই দিন থেকে বুঝতে শিখেছি সেই দিন থেকে তোমাকে রাজি করার সর্বোচ্চ চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। দিন দুপুর বিকাল রাত সন্ধ্যা আমি তোমাকে রাজি করার নিয়তে ছিলাম, চেষ্টা করেছি। রব্বুল আলামিন বলবে, আমার বান্দা যেহেতু চেষ্টাই ছিল, পারেনি করতে, তার চেষ্টাটাকে আমি রব্বুল আলামিন কবুল করে আজকে পরিপূর্ণতা দান করে জাহান্নামী থেকে জান্নাতে করে দিয়েছি। আমাদের ভিতর আছে না নাই? আপনার দৃষ্টিতে মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ, সে মানুষের রাস্তা বন্ধ করে দিতে পারে? পানি বন্ধ করতে পারে? সে যৌতুকের নামে বউ পিটাতে পারে? সে স্বামীর সাথে বেঈমানি করতে পারে? সে ছোট ভাই বোনদের হক নষ্ট করতে পারে? কারণ মানুষ শব্দের সাথে এই চরিত্রগুলা কখনো মিলে। সেজন্য আমরা বলি একটা মানুষ আর একটা হচ্ছে অমানুষ। মনে রাখবেন, জেনে রাখবেন, লিখে রাখবেন মনের মধ্যে, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে, আর অমানুষ কখনো জান্নাতের যাওয়া তো দূরের কথা, কিন্তু আমার তো জান্নাত চাই, আমার তো জান্নাত চাই। এবার বান্দা জিজ্ঞেস করে, মওলা, আমি মানুষ ছিলাম, অমানুষ হলাম কেমনে? রব্বুল আলামিন বলে, তুমি তোমার অন্তরের রাজত্বে আমার রহমতকে রাজত্ব না দিয়ে শয়তানকে রাজত্ব দান করেছো, শয়তানকে রাজত্ব দান করেছো। শয়তান তোমার মন দখল করে, চোখ কন্ট্রোল করে, ইফতিজিং করে আছে, তোমার মন দখল করে, তোমার মুখ দিয়ে মানুষের গীবত করাইছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান মানুষের কি দখল করছে? এই মন দখল করে চোখ নষ্ট করে দিছে, হাত নষ্ট করে দিছে, পা নষ্ট করে দিছে। তাই তো এক মায়ের পেটে দুই ভাই, একজন আরেকজনের চেহারাও দেখতে পারে না। সব বদদুয়া বদদুয়া হয় না, সব নেগেটিভ নেগেটিভ হয় না, কিছু নেগেটিভের মধ্যে পজিটিভও আছে। কারেন্টের লাইন থেকে নেগেটিভ খুলে ফেলেন, মাইকের লাইন থেকে নেগেটিভ খুলে ফেলেন, আপনার শরীর থেকে নেগেটিভ নিয়ে যান। নেগেটিভও দরকার, পজিটিভও দরকার। সেজন্য বীজগণিতের সূত্রে আমাদেরকে পড়ানো হয়েছে মাইনাসে 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 মাইনাস হচ্ছে বিয়োগের অংশ, কিন্তু বীজগণিতের সূত্রে মাইনাস মাইনাস দুইটা এক জায়গায় হয়ে গেলে সেটা আর মাইনাস থাকে না, প্লাস হয়ে যায়, প্লাস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরেও সেই সূত্রগুলো পাওয়া যায়। গবেষণা করলে আপনি বলতে বাধ্য হবেন, ইসলামের মতো সুন্দর কোন ধর্ম নাই, কোরআন হাদিসের মতো দামি কোন কিতাব নাই। দুই হাত। আপনার আমার ঘরে এসি আছে, শান্তির হাসি নাই। আপনার আমার ঘরে খাবারের অভাব নাই, কিন্তু মনের কোনো শান্তি। আপনার আমার ঘরে ফিল্টার পানি বলেন, কলের পানি বলেন, ফ্রিজের পানি বলেন, অভাব নাই, কিন্তু মনে কোনো শান্তি নাই। ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি নাই, মনে শান্তি আছে। সুবহানাল্লাহ। খাবার নাই, মনে শান্তি আছে।
রাস্তা বন্ধ, মনের শান্তি আছে। পরিবার শহীদ হচ্ছে, মনের শান্তি আছে। এদিকে কষ্ট, মনের শান্তি আছে। ইমাম হোসেনের কিছু নাই, ওনার সন্তানকে শহীদ করা হয়েছে। বাপ হয়ে সন্তানের লাশ দেখছে, নিতর দেহ। শান্তির চরম পর্যায় পৃথিবীকে দেখানোর জন্য নামাজের ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে সিজদার মধ্যে শহীদ হয়ে গিয়েছেন। কতটুক শান্তিতে থাকলে এই যুদ্ধের ভিতরেও নামাজ পড়ে। পানি নাই কিন্তু শান্তিতে দাঁড়ায় গেছে নামাজে। আর নামাজটা পড়ছে আমাদের মতো 5G গতিতে না। আমাদের নামাজ তো 5Gও পার হয়ে গেছে, 5G গতিও ফেল। কিন্তু ওনার নামাজটা 5G গতিতে ছিল না। ওনার নামাজটা সেভাবে ছিল যেভাবে রব দেখতে চান। ওনার রুকুটা সেই লেভেলের রুকু ছিল যে লেভেলের রুকুটা রব্বুল আলামিন পছন্দ করেন। ওনার সিজদাটা সেই পরিমাণ ছিল যেই পরিমাণ সিজদা থাকাটা রব্বুল আলামিন পছন্দ করেন। ও আমার ইমানদার ভাইয়েরা, ওনার যেই পজিশনে শাহাদাত বরণ করা হয়েছে রুকুতে নয়, সিজদাতে জগৎকে দেখিয়ে দিয়েছেন, নবীর উম্মতকে শিক্ষা দিয়েছেন। ও আমার নবীর উম্মতেরা, জীবনে যতই তোমার দুঃখ আসুক, আমি হুসাইনের দুঃখের সামনে তোমার দুঃখের কোনো অস্তিত্ব নাই। তোমার প্রবলেম যতই তুমি অজুহাত দেখাও, আমি হুসাইনের অজুহাতের সামনে, দুঃখে কষ্টের সামনে তোমারটার কোনো অস্তিত্ব নাই। তোমার ঘরে পানি আছে, কল টিপলেই পানি পড়ে। তোমার মসজিদের সামনে পুকুর আছে, ট্যাপ আছে, পানির কোনো অভাব নাই। কিন্তু আমি কারবালার ময়দানে পানি খাওয়ারই পানি পাচ্ছি না, ওযু করবো তো কিভাবে পানি দিয়ে? তাই মন দিয়ে দেখো, আমি নামাজটা পড়ে সিজদার মধ্যে রবের সামনে গর্দান কাটিয়ে দিলাম, জগৎকে জানাই দিলাম, যদি তোদের কখনো মরতেও হয় রবের দরবারে নামাজের সিজদা দিয়ে মৃত্যুবরণ কর। এর চেয়ে দামি মৃত্যু আর হতেই পারে না। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন নামাজ শুরু হয় কি বলে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এবার আজানা শুরুটা দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানা শেষে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুরু তো আল্লাহর নাম, শেষও আল্লাহর নাম। একটু ভাবেন, একটু বুঝুন কেন আল্লাহ নামাজ এইভাবে দিয়েছেন। ফজরের নামাজ দেখেন 4 রাকাত দিয়েছেন, 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। প্রত্যেক ওয়াক্তে রব্বুল আলামিন সুন্নত আগে রেখেছেন, ফরজ পড়ে দিয়েছেন। কিন্তু মাগরিবের সময় আল্লাহ সুন্নতকে আগে দেয় নাই। প্রত্যেক ওয়াক্তের নামাজ একটু খেয়াল করে দেখবেন, জোর রাকাত 2 4 4 4, একমাত্র বেজুর মাগরিবের ওয়াক্ত। তো জোর নামাজ কাকে বলে? বেজুর নামাজের অর্থ কি? সুন্নত আগে হলে কি হয়? আল্লাহ বলছেন নামাজ যদি তোর ভিতরে থাকে মানুষটা কখনো খারাপ হয় না। কিন্তু বাস্তবতায় দেখি মসজিদ থেকে বাইর হইয়া মানুষের জায়গা দখল করে। কিরে, মিল তো নাই। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? না। তাহলে আল্লাহ বলছেন নামাজ যার কাছে থাকবে সে কখনো বউয়ের অভিশাপের স্বামী হবে না। যে স্বামী বউয়ের কাছে ভালো হতে পারে না সে আল্লাহর কাছে কি ভালো হবে? ও এখনো স্বামীর চোখে ভালো হতে পারে না, সে রবের কাছে কিভাবে ভালো হবে? তাই তো নবী বলেছেন হাসরের ময়দানে যেই স্বামীর পক্ষে বউ রায় দিবে, আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ ওই স্বামীর গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। তার মানে স্বামী পার হওয়ার জন্য বউয়ের সিগনেচারের দরকার আছে না নাই? আবার বউ পার হওয়ার জন্য স্বামীর সিগনেচারের দরকার আছে না নাই? তাহলে একজন আরেকজনের ঠেকার সুযোগ আছে না নাই? সেজন্য আমি সবাইকে বলি, স্বামী স্ত্রী এক ঘরের নিচে থাকলে, ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, তারপর একটু বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখেন। কারণ হাসরের ময়দানে একজন আরেকজনকে ছাড়া পার পাওয়ার, সেজন্য আমাদের ইসলামের দরকার। বান্দা তো রবকে খুশি করা, এটাই তো দায়িত্ব। আমাকে বানিয়েছে আল্লাহ, খাওয়াচ্ছে আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, নাক দিয়েছেন আল্লাহ, দেহ দিয়েছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ, স্বামী দিয়েছেন আল্লাহ, স্ত্রী দিয়েছেন আল্লাহ, সন্তান দিয়েছেন আল্লাহ, ব্যবসা দিয়েছেন আল্লাহ, পরিবার দিয়েছেন আল্লাহ, দেখতে চোখ দিয়েছেন আল্লাহ।
আমার সবকিছু তো রবের দেওয়া, আমি কেন শয়তানকে খুশি করতে যাব? আমি কেন শয়তানকে খুশি করতে যাব? এবার বান্দা যখন নিজের উপর ঈমানের মজবুত নিয়ে রবকে খুশি করার কাজে লেগে যায়, এটাকে হাদিসের ভাষায় বলা হয় জিহাদে আকবর। এবার রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি শয়তানকে তোমার অন্তর থেকে বের করে দাও। কোন শয়তান? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই শয়তানের ধোঁকা থেকে বাঁচো। আল্লাহ শয়তান কেমনে ধোঁকা দেয়? রব বলে যে শয়তান কিছু ভিতরে ভিতরে ধোঁকা দেয়, আবার কিছু তোমার পরিচিত মানুষকে বশ করে ধোঁকা দেয়। এই দুই ধোঁকা থেকে যদি বাইচে ফেলতে পারো, তুমি শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাবে। আমি বলছি আপনারা মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। দুই ভাইয়ের ঝগড়া হয়েছে, ঝগড়া শেষ করে দোনোজনের মাজাজ গরম। একজনে গিয়ে চার দোকানে বসছে, আরেকজনে গিয়ে ফুকুর বারে বসছে। তো কিছু আশেপাশের মানুষ থাকে, যাইয়া কি হয়েছে বদ্দা? শয়তান দুই ভাবে হামলা করে। একটা হচ্ছে আপনার মনের ভিতর থেকে, যেটা আপনি রাগ আসলে বুঝতে পারবেন। রাগ যখন আসে তখন দেখবেন যে ওকে মার, এমন ভাবে মার, এটা করব, কাইটা ফেলবো, সুইটা ফেলবো, এগুলো শয়তানের কথা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার আশেপাশের পরিচিত মানুষকে বশ করে ওর কথা দিয়ে আপনাকে সে বশ করবে। অন্তত যেন আপনি তার কথা রাখার জন্য হলো শয়তানের কথা রাখেন। আমার মা বোন অনেকে আছে পর্দা করা ছাড়া বের হয়, কিন্তু বিয়ে আসলে দেখবেন কিছু চাচি, খালা, মামি, বাবি আইসা কান ভরা দেয়। শয়তান দুই ভাবে হামলা করে, মনে থাকবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে আপনার ভিতরে ভিতরে হামলা করবে, আর একটা হচ্ছে আপনার পরিচিত মানুষকে দিয়ে হামলা করবে। যখনই সে হামলায় শিকার হবেন, আপনি সাথে সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ কি? গরু, ছাগল না মানুষ? আরো জোরে বলেন। আল্লাহর সৃষ্টিতে মানুষের চাইতে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে? আশরাফুল মাখলুকাত, কোন সন্দেহ। আল্লাহ যাদেরকে সবচাইতে বেশি ভালোবেসে সৃষ্টি করেছেন, এটার নাম হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে সৃষ্টি জগতের একদম মাথার তাজ বানিয়েছেন, সেটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে আকল নামক নিয়ামত দান করেছেন, সেটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে জ্ঞানের নূর দান করেছেন, এটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে বাদশাহিত্ব দান করেছেন, এটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে রাজত্ব করার সুযোগ দিয়েছেন, এটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যে সৃষ্টিকে অন্য কিছু বানানোর ক্ষমতা দিয়েছেন, মানব জাতি। গরু এই পর্যন্ত কিছু বানাইছে, কিন্তু আপনি আমি এগুলা বানাইছি। আপনি আমি না হলেও তো আমাদের মতো দেখতে ওয়ালারাই তো বানাইছে। অন্য সৃষ্টি কিছু বানাতে পারে না। আম গাছে শুধু আমেই দিতে পারে, জাম দিতে পারে না। আল্লাহ মানব জাতিকে ব্রেইনে এমন কোয়ালিটি দান করেছেন। আমার মা বোনকে যাইয়া জিজ্ঞেস করেন, আমার মা বোনেরা একটা দুইটা রান্না শিকার পর নিজের জ্ঞান দিয়ে কত রকমের রান্না বানাই ফেলতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ প্রদত্ত দয়া। আল্লাহ দয়া করে শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহর সৃষ্টিতে আপন করেছেন মানুষকে নিজের বান্দা বলে, এত কোনো সন্দেহ। সেজন্য আমরা নাম রাখি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। একজন ইমাম সাহেবের ছেলে রাস্তায় দাঁড়াইয়া মানুষকে ইফটিজিং করা মানায়, কারণ উনি কার ছেলে? সাহেবের ছেলে রাস্তায় ইফটিজিং। একজন ডাক্তারের ছেলে রাস্তাঘাটে বসে গাঁজা খাওয়া মানে? তোর বাপ কোথায়? তুই কি করস? তুই যে বাপের পরিচয় দিয়ে চলিস, বাপের স্ট্যাটাসটা তো রক্ষা করতে হবে। এবার বলেন আমরা কার বান্দা? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা যদি হয়, আল্লাহর বান্দা কি মানুষের জায়গা দখল করতে পারে? বলে যারা জায়গা দখল করতেছে ওরা কে? আল্লাহর বান্দা কখনো মানুষের জায়গা দখলকারী হতে পারে? শ্রেষ্ঠ কি গরু না মানুষ? মানুষের চাইতে দামি আর কিছু? আপনার কি মনে হয় মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ, সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? মা বাবার সাথে যে চিল্লাই কথা বলে, বাবার সাথে যে বেয়াদবি করে, বড়দের সাথে যে চোখ রাঙ্গায় কথা বলে, ছোটদের জায়গা যে দখল করে ফেলে, ক্ষমতার প্রভাবে যে মানুষের জায়গা দখল করে, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছরও না দিয়ে মানুষকে ঘুরাইতে থাকে। ভালো বিষা দিবে বলে 2 নম্বরে বিষা দেয়, 1 কেজি দিবে বলে আধা কেজি দেয়। যে সুদের সাথে আছে, যে ঘুষের সাথে আছে, যে বউকে পিটায়, যে স্বামীর সাথে বেইমানি করে, যে শাশুড়িকে কষ্ট দেয়, মানুষের রাস্তা বন্ধ করে, যে মানুষের পানি বন্ধ করে দেয়, যে মানুষকে অত্যাচার করে, যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের সাথে বেয়াদবি করে,
এই সমস্ত বাটপারি আমাদের ভিতর আছে না? এবার আপনারাই বলেন, আমরা কি মানুষ না মানুষ? এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামীকে জান্নাতি আল্লাহ চাইলে করতে পারে কি পারে না? জাহান্নামীকে জান্নাত আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ যদি কাউকে দেয়, আপনার আমার প্রবলেম কি? আল্লাহ যদি কাউকে জান্নাত দেয়, আপনার আমার লস কি? লস আছে? কোনো ঘাটতি আছে? সেজন্য আমি বলি প্রায় সময়, ভাই কাউকে জাহান্নামী বলার দরকার নেই, মনে করারও দরকার নেই। আগে নিজে জান্নাতি হয়ে যান। আপনি যেই দিন রবের পক্ষ থেকে সার্টিফিকেট পেয়ে যাবেন তুমি জান্নাতি, সেদিন না হয় ভিন্ন কথা আসবে। আজকের যে ভালো মানুষ, মৃত্যুর আগে তার কালিমা নসিব নাও তো হতে পারে। আজকে যাকে আপনি খারাপ মানুষ বলে 2 পয়সার দামও দিচ্ছেন না, তার জীবনের কোনো কাজ হয়তো রবের কাছে এমন পছন্দের হয়ে গিয়েছে, হাসরে আল্লাহ তার মাথায় মুকুটও পরাই দিতে পারে। সবকিছু জানে কে? সেজন্য বিচার করবেন নিজের, অন্যকে করবেন মাফ। বিচার করবেন নিজের, অন্যকে করবেন মাফ। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন দোষ গোপন। আপনি অন্যের দোষ গোপন করবেন, রব্বুল আলামিন আপনার দোষগুলোকে গোপনে রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সবার জান্নাতে যাওয়ার একটা স্বপ্ন আছে। এক কথায় ধরতে গেলে আমরা লোভী। এটা কিন্তু আমরা কি অস্বীকার করতে পারবো? কিন্তু কিছু লোক সওয়াবের, আপনি যদি নামাজের লোভ করেন সওয়াব, আপনি যদি কাউকে দান করার জন্য লোভ করেন সওয়াব, আপনি যদি রোজা রাখার প্রতিযোগিতায় লোভ করেন সওয়াব, আপনি যদি কোরআন খতমের যে তেলাওয়াতের যে একটা প্রতিযোগিতা করেন সওয়াব, আপনি যদি মা বাবার সেবার ক্ষেত্রে প্রতিযোগিতা করেন সওয়াব, আপনি যদি এলাকার মানুষের কল্যাণে চিন্তা করে কিছু কাজ করার লোভ করেন সওয়াব। কিছু লোভে সওয়াব আছে, কিছু লোভে কবিরা গুনাহ। গুনাহ কোনটা, সওয়াব কোনটা, এতটুকু মাথায় রাখবেন। জান্নাতে যেতে গেলে গুনার দরকার না সওয়াবের দরকার? সওয়াব কাকে বলে আর গুনাহ কাকে বলে এতটুকু বুঝবেন। রব খুশি হলে যেটা দেয় সেটার নাম সওয়াব, রব নারাজ হলে যেটা দেয় এটার নাম গুনাহ। গুনাহ মানে রবকে নারাজ করা, সওয়াব মানে রবকে খুশি করা। আপনি যখন সওয়াবের কাজ করেন তখন আপনার রব খুশি হয়, আর আমি যখন গুনার কাজ করি তখন রব নারাজ হয়। আর রব যখন নারাজ হয় তখন খুশি হয় কে? রব যখন নারাজ হয় খুশি হয় কে? আর রব যখন খুশি হয় নারাজ হয় কে? এই থিওরিটা যদি আমরা বুঝতে পারি, জীবনের অনেক প্রবলেম এখানেই সলভ হয়ে যাবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করলাম, রব্বুল আলামিন আমি জান্নাত চাই, জান্নাত আমার একটা ঘর চাই। রব বলে, জান্নাত তো আমি আল্লাহ তোদের জন্যই বানিয়েছি, জান্নাত আমার জন্য বানাই নাই, আমার ফেরেশতার জন্য বানাই নাই, তোদের জন্য বানাইছি, তোদের জন্য তোরা অর্জন করে নে। বান্দা বলে, আল্লাহ আমি কিভাবে জান্নাত অর্জন করব, একটু রাস্তাটা দেখাই দাও। রব্বুল আলামিন বলছেন, তোদের জন্য আমি একটা স্কুল দিয়েছি, সেই স্কুলে ভর্তি হয়ে যা। আল্লাহ স্কুলের নাম কি? রব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই স্কুলের নাম হচ্ছে ইসলাম। আমাদের চাওয়া, স্বপ্ন, ইচ্ছা কোথায় যাওয়া? দেখি আমার নাকি আপনার না সবার? রাস্তা কয়টা? 10টা না একটা? নিয়ম কয়টা? 10টা না একটা? সেই স্কুলের নাম কি? এবার স্কুলের মধ্যে বই লাগবে না? রব্বুল আলামিন বলছেন, তোদের গাইডলাইনের জন্য আমি একটা কিতাব নাজিল করলাম, হাযা হুয়া হাযা কুরআনুল কারীম। স্কুলের কিতাবের নাম কি? এবার স্কুলও আছে, কোরআনও আছে, কিতাবও আছে। এবার দরকার কি? ওয়ালা একজন লাগবে না? পড়ানে ওয়ালা তো লাগবে, ছাত্র তো আমরা না। স্কুলও আছে, কিতাবও আছে, পড়ানে ওয়ালা লাগবে। রব্বুল আলামিনকে বললাম, ইয়া রব, স্কুলও পেলাম তোমার দয়ায়, কিতাবও পেলাম তোমার দয়ায়, শিক্ষক কোথায়? রব্বুল আলামিন বলে, তোদের জন্য শিক্ষক আমি পাঠাই দিলাম, যাকে আর রহমান আল্লামাল কোরআন বলে। আমি রব কোরআন আগে থেকে শিখাই দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে তোদের জন্য রহমত করে পাঠাই দিয়েছি। ওই শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। এবার বলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা যাদের, তারা একটু আওয়াজ দিয়ে বলেন, স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? শিক্ষক আছে না নাই? এবার দরকার কি? এবার দরকার কি? কিন্তু ছাত্র তো নাই। ছাত্র তো আছে সাত দোকানে মানুষের নামে বদনাম করতে, ছাত্র তো আছে আজানের টাইমে খেলার মাঠে, ছাত্র তো আছে গার্লস স্কুলের সামনে, ছাত্র তো আছে ফেসবুকের ভিতরে, ছাত্র তো আছে গাজার ভিতরে, ছাত্র তো আছে টাঙ্কি মারার ভিতরে, ছাত্র তো আছে মানুষের নামে ফিল লাগার ভিতরে,
ছাত্র তো আছে ফিল লাগাই মানুষের বিয়ে ভাঙ্গার ভিতরে, ছাত্র তো আছে কার ঘরের দরজা ফুটা হয়ে গেছে বন্যার দিতে, ছাত্র তো আছে কার ঘরে কি জামিলা এলাকার মধ্যে সেগুলো বই বেড়াতে, ছাত্র তো আছে দুই ভাইয়ের ভিতর ফেন্স লাগাইয়া মামলার মধ্যে বাজাই দিতে। স্কুলে তো ছাত্র, তাহলে দোষ হচ্ছে স্কুলের না? না, দোষ হচ্ছে তাইলে কিতাবের। আওয়াজ দিয়ে বলেন তো দোষ কাদের? ছাত্র কারা? এবার বলেন দোষ কাদের? দোষ কাদের? দোষ কাদের? ব্যর্থতা কাদের? আর যে নিজের পায়ে নিজে কুড়াল মারে তার বাপও তার উপকার করতে পারে না, সেজন্য নিজে বাঁচলে বাপের নাম। আল্লাহর কোরআনও একই কথা বলে, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন ইজ্জত দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? তাহলে সেই দরবারে ঝুঁকলে দাম কমে না বাড়ে? আপনাদের এলাকায় মসজিদ আছে? এখানে আজান হয় কয়বার? জোরে বলি না কয়বার? 5 বারের আজান 5 রকম। হয়তো আজান দাতার সুরের উপর সুর ভিন্ন হয়, শব্দ। এবার শিক্ষিত সমাজের ভাই যারা আছেন, স্কুল কলেজ ভার্সিটির ভাই যারা আছেন, একটু শব্দটা নোট করবেন। সুবহানাল্লাহ কার প্রশংসা? মাশাআল্লাহ কার প্রশংসা? বিসমিল্লাহ কার নাম? কিন্তু বড় চমৎকার বিষয়, যেই নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, যে নামাজ হচ্ছে মেরাজ, যে নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা, যে নামাজ হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়ার শক্তি, যে মানুষ হচ্ছে বান্দাকে রবের রহমতের সাগরে যাওয়ার রাস্তা করে দেয়, যে নামাজ হচ্ছে মানুষের ভিতরটাকে পবিত্র করে দেয়, যে নামাজ হচ্ছে মানুষের চিন্তাকে পবিত্র করে দেয়, যে নামাজ হচ্ছে বান্দাকে রবের রহমতের সাথে সম্পর্ক জোড়া লাগাই দেয়, সুবহানাল্লাহ। যে নামাজ হচ্ছে শারীরিক শক্তি ব্যায়ামকে বাড়িয়ে দেয়, যে নামাজ আপনার ব্রেন শক্তিকে বাড়িয়ে দেয়, যে নামাজ আপনার হার্টের রক্ত সঞ্চালন ভালো লাগে, যে নামাজ আপনার ভিতরে একটা পবিত্রতার ভাব নিয়ে আসে, সেই নামাজকে রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলে শুরু করতে দেয় নাই, বিসমিল্লাহ বলে শুরু করতে দেয় নাই, মাশা আল্লাহ বলে শুরু করতে দেয় নাই। কখনো কি একবার ভেবেছেন নামাজের শুরুটা কেন আল্লাহু আকবার দিয়ে হয়? দেখেন, আমি শুধু দেখাবো, আপনারা শুধু উচ্চারণটা করবেন। এবার রুকুতে যাব, এবার সিজদায় যাব, এবার সিজদা থেকে বসবো, আবার সিজদায় যাব, আবার বসবো, এবার রুকু থেকে দাঁড়াবো। শুনি না, এটা কি আমরা করেছি না আল্লাহ করেছেন? আর আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো হিকমত আছে, মনে রাখবেন। আপনি যে কোনো কাজ করার জন্য হাতের দরকার আছে না? যে টাকাটা আপনি বেতনে পাচ্ছেন, এগুলো তো হাজের কাজের কারণেই তো পাচ্ছেন। তো কিছু কিছু কাজ আছে কোনো প্রকার ক্যারি করা ছাড়া, আর কিছু কিছু কাজ আছে আপনি শক্তি প্রয়োগ করা ছাড়া কখনো কাজের বেতন আপনি পাবেন, বাস্তব যেটা। এবার আসেন, আল্লাহু আকবার। আল্লাহ এত চমৎকার করে আপনার আমার দেহকে বানিয়েছেন, কাজ করার জন্য হাতের দরকার আছে। এবার আপনি হাত দিয়ে যখন আপনি বোতলটা ধরবেন পানি পান করার জন্য, এই পানিটা আলগালে আপনাকে বেতন দেওয়া হবে 2 টাকা। আলগাতে না পারলে কি বেতন দিবে? এবার বেতন দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছেন, এই হাত দিয়ে আপনি ধরেছেন, এই 2 বোতলটা যে আপনি আলগানোর কারণে 2 টাকা পাচ্ছেন, আপনি কি দিয়ে আলগালেন? একটু জোরে বলেন, কি দিয়ে? এটা আলগানোর কারণে এখানে কি কোনো কষ্ট হচ্ছে? এখানে কষ্ট হচ্ছে। কিন্তু কিছু কিছু কাজ আছে আপনি দেখবেন আল্লাহ এমন ভাবে সিস্টেম করেছেন, আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখবেন। প্রথম জেনারেটর, এক নম্বর জেনারেটর, 2 নম্বর জেনারেটর, 3 নম্বর। এটাও যদি আলগাতে না পারে, অটোমেটিক 4 নম্বর জেনারেটর স্টার্ট হয়ে যায়। 4 নম্বর জেনারেটর যদি কোনোভাবে কোনো কিছু আলগাতে ব্যর্থ হয়, অটোমেটিক 5 নম্বর জেনারেটর অ্যাক্টিভ হয়ে যায়।
এটাও যদি তেমন জোর না পায়, অটোমেটিক 6 নাম্বার জেনারেটর। সেজন্য অনেক সময় দেখবেন হাতে ভারী কিছু আলগালে কোমরে পেইন হয়। হাতে ভারী কিছু আলগাতে গেলে অনেক সময় কোমরে পেইন হয়। কেন? ওই জেনারেটর কোমরে আল্লাহ একটু ব্যবস্থা করে দিয়েছেন। ওই জেনারেটরকে সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ হাঁটুর জেনারেটরের ব্যবস্থা করে দিয়েছেন। একটা দেহের ভিতরে কতগুলো জেনারেটর আপনি নিজে ভেবে দেখবেন। আমি বলি কি, 5টা আঙ্গুল সমান নয়, কিন্তু ভাত খাওয়ার সময় 5টা আঙ্গুল সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি আপনার আমার কথা মোতাবেক 5টা আঙ্গুলকে আল্লাহ সমান বানাতেন, কেউ ভাতও খাইতে পারতাম না। কথা বলেন না রে ভাই? আল্লাহ সিস্টেমটা এমন ভাবে করেছেন। সুন্নাত পরে থাকলে কি হয়, ওই বুঝটা বুঝে যখন আপনি আমি নামাজে দাঁড়াবো, একদিন দেখবো সেই নামাজ আপনার আমার জন্য নূর হয়ে যাবে। তখন আপনার আমার ভিতরে শয়তানের রাজত্ব যতই অন্যায় করতে যখন উৎসাহিত করবে, ওই নামাজ আমাদেরকে বারবার সেভ করে ফেলবে। কিভাবে? এই বাদ দে, নামাজে কখনো এই কাজটা করাটা মানায় না। ওই যে বললাম, ইমামের ছেলে যেরকম কাজটা করা মানায় না, নামাজি এই কাজটা করা কখনো মানানসই হবে না। ওই আল্লাহর আয়াত সামনে চলে আসবে, আসসালাতু তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। মা বাবাকে সর্বোচ্চ সেবা করার তৌফিক দান করুন। কারো সাথে যদি কারো ব্যক্তিগত ক্লেশ থাকে, আল্লাহর দিকে দেখে মাফ করে দিবেন। বিচার করতে যায়েন না। বিচারক হওয়া ভালো নয়, কারণ আমাদের বিচারে আমরাই জানি কখনো পারফেক্ট বিচার আমরা করতে পারবো। একমাত্র বিচারক আল্লাহ, যিনি পারফেক্ট বিচার করার ক্ষমতাও রাখেন, অধিকারও রাখেন। সব বিচার নিজে না করে কিছু বিচার আল্লাহর জন্য ছেড়ে দেন। আপনি আমি যেরকম একটা দুইটা ভুলের কারণে অন্যকে আসামি বানিয়ে নিজে বিচারক সেজে বসে যায়, আপনার আমার তো হাজার পাপের জন্য আমিও তো রবের দরবারে আসামি হয়ে আছি, আপনিও তো রবের দরবারে আসামি হয়ে আছেন। ওই রব যদি একবার বিচার টান দেয়, আমার নিজের বাঁচার উপায় নাই। সেজন্য রব্বুল আলামিন বলছে, যে আমার বান্দার উপর দয়া করে আমি রব তার উপর দয়া করি। যে আমার বান্দার কল্যাণ চায়, আমি আল্লাহ তার কল্যাণ চাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে? যে আমার বান্দার জীবন সহজ করবে, আমি রব তার জীবন সহজ করব। যে আমার বান্দার ইজ্জত হেফাজত করবে, আমি আল্লাহ তার ইজ্জত হেফাজত করব। যে আমার বান্দার মুখে হাসি ফুটাবে, আমি রব তার জীবনে হাসি ফুটাই দিব। সুবহানাল্লাহ। তাহলে আমি পাওয়ার মাধ্যমই হচ্ছে আল্লাহর বান্দার উপকার করা। এই যতগুলো বান্দা এখানে আছে, কয়জন এখান থেকে শান্তিতে আছেন দেখান? কয়টা মানুষ এখানে শান্তিতে আছেন? এসি ছেড়ে ঘুম, এসি ছেড়ে ছাড়ে বড় ঘুম আসছে না এরকম হাজার মানুষ। ঘুমের ওষুধ দিন দিন এমজি বাড়াচ্ছে এমন মানুষ। ঘুম তো ওষুধ খেয়ে খাওয়ার জিনিস নয়, ঘুম তো আসার জিনিস। জন্মের পর থেকে ঘুম তো অটোমেটিক আসার জিনিস। সারাদিন দেখেন হাই আসবে না। হাই তখনই আসে যখন আপনার শরীরের ঘুমের দরকার, তখন হাই দিয়ে সিগন্যাল দেওয়া হয়। এই দিলে কারো শান্তি নাই, কোটিপতিও শান্তি নাই, গরিবও শান্তি নাই। খাবার আছে, খাবার খেতে পারে না, এমন অনেক ব্যক্তি আছে। আবার অনেকে টাকার অভাবে খাবার খেতে পারে না, এমনও অনেক মানুষ আছে। আপনি অনেকে বিয়ে করেছে সুখের আশায়, কিন্তু সেও সুখে হতে পারলো না। অনেকে এটা মনে আশ্বাস দিয়েছে, সন্তান হলে মনে হয় আমার জীবনটা পাল্টাই যাবে। সন্তান হওয়ার পর জ্বালা আরো বেড়ে গিয়েছে, এমনও পর্যন্ত আছে। ডানে তাকান সুখ নাই, বামে তাকান সুখ নাই, সামনে ব্যতীত পিছনে দুঃখের সাগরে মানুষ। তো সুখী কে? রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও বান্দা, যে সুখ শান্তি তুই খুঁজস কোথাও পাবি না আমি রবের দরবার ছাড়া। আর আমি রব শান্তি দিই শুধুমাত্র মুমিন বান্দার অন্তরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
ইয়া রব, শয়তানের সেই প্ররোচনার মধ্যে আমি পড়তে আমার ইচ্ছা নাই, কিন্তু শয়তানের কৌশল বুঝার মতো জ্ঞানও আমার নাই, তার সাথে যুদ্ধ করার শক্তিও আমার কাছে নাই, তাই আমি অযোগ্য দুর্বল, তোমার কাছে সাহায্যের হাত পেতে দিলাম, তোমার কাছে সাহায্যের হাত পেতেছিলাম। সুবহানাল্লাহ, আমি আল্লাহ দুর্বল, তোমার থেকে একটু সাহায্য চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বুল আলামিন বলবে, বান্দা তুই শুধু শয়তানের যখন দুঃখ আসবে তখন তুই শুধু আমাকে একবার ডাকিস, আমাকে একবার ডাকিস। তুই যখনই বলবি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তখন আমি রব তোকে ফেরেশতার মাধ্যমে সাহায্যের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কি সুখের সংখ্যা বেশি না দুঃখের সংখ্যা বেশি? আপনারা বলেন, সুখ বেশি না দুঃখ বেশি? ভালো কথা বেশি না খারাপ কথা বেশি? আনন্দের কথা বেশি না কষ্টের কথা বেশি? তো সেজন্য ভুলে যাওয়াটাই ভালো। কি বলেন আপনারা? যেহেতু কষ্টের আধিক্যতা বেশি, সেক্ষেত্রে কত কিছুই তো শুনি, কত কিছুই তো দেখি, সবকিছু যদি মন ভরে বসায় রাখি, রবকে প্রেম ভরে ডাকবো কখন? সে সুযোগ তো আর হবে না। রবের জন্য চোখের পানি ফেলবো কখন? সে সুযোগ তো হবে না। দুনিয়ার প্রেমে দুনিয়ার জন্যই তো মত্ত হয়ে থাকতে হবে। তাই বলি, যারা ভুলে যাওয়ার অভ্যাস আছে, শুকরিয়া আদায় করেন, কারণ রব্বুল আলামিন অন্তত আপনাকে সুখের সাগরে বাসার একটা রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, একটু ভাবেন না, কি ছিলাম, কি হলাম, পাইলাম কি? কিন্তু ভাবনিছি আমরা অনেক কিছু পাইয়া গেছি, দিন শেষে সবাই পৃথিবীতে আপনি যেখানেই মাথা নত একবার করবেন, ওর সামনে গিয়ে আর আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন, এটা নিয়ম, ঠিক আছে না? মাথা নত মানে ইজ্জত ডিমোশন, মাথা নত মানে আপনার দাম ডিমোশন। মনে রাখবেন, পৃথিবীতে একমাত্র রবের দরবার, যে দরবারে মাথা যত ঝুঁকাবেন সম্মান তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। রবের দরবার এমন মহান দরবার, যত আপনি ঝুঁকতে থাকবেন রব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতে তত আপনার মান, মর্যাদা, মাথাকে, সম্মানকে আরো উচ্চতর করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। সুবহানাল্লাহ। এমন পর্যায় পর্যন্ত হয়, রবের দরবারে যখন সিজদা কবুল হয়ে যায় কারো, রব্বুল আলামিন বলে, যে বান্দা আমার দরবারে মাথা ঝুঁকিয়েছে, দুনিয়াবি কোনো বিষয়ে আমি আল্লাহ কুদরতি ভাবে তাকে এমন ভাবে সাপোর্ট করব, দুনিয়ার কারো সামনে যেন তার দুনিয়াবি কাজে মাথা নত করতে না হয়। সুবহানাল্লাহ। যারা স্রষ্টা খুঁজে পায় না, শ্রদ্ধার সাথে আবদার করে বলে যেতে চাই, আপনার স্রষ্টা খোঁজার জন্য ডানে বামে দেখারও দরকার নাই, কম্পিউটার নিয়ে গবেষণা করারও দরকার নাই। আপনি আয়নার সামনে দাঁড়ায় নিজেকে নিয়ে নিজে গবেষণা শুরু করেন, আপনার মনেই বলতে বাধ্য হবে, এত সুন্দর সৃষ্টি কোন সৃষ্টির পক্ষে করা সম্ভব নয়, এটা একমাত্র স্রষ্টাই সৃষ্টি করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই মন যে দিন রবের রহমতের ঘর হয়ে যাবে, সেই দিন থেকে আপনার চোখ ভালো দেখা শুরু করবে। সুবহানাল্লাহ। আপনার মন যেদিন রবের রহমতের ছায়াঘর হয়ে যাবে, এই জবান হাসিন কৌল বলা শুরু করবে, মানুষের উপকার করা শুরু করবে, হাত তখন আপনার খারাপ কাজের দিকে এগোবে না, মন চাইলেও পারবে না, কারণ মনের রাজত্ব তার শয়তানের রাজত্ব নাই, রহমানের রাজত্ব চলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, as-salatu তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। ও আমার বান্দারা, যেই সমস্ত কর্মকাণ্ড তোদেরকে জাহান্নামে নিয়ে যায়, শয়তানে তোদেরকে করায়, নামাজের সাথে বন্ধুত্ব কর, নামাজকে ভিতরে নে। এই নামাজ যখন তোর ভিতরে যাবে, তোর ভিতরের অশ্লীলতা, খারাপ সব বের করে দিবে। ওয়াদা কার? জোরে বলেন, ওয়াদা কার? আল্লাহ। কেনই বা কিয়ামতের দিন সেই পশ্চিম আকাশে ডুবন্ত সূর্যকে রব্বুল আলামিন পূর্ব দিকে না তুলে পশ্চিম দিকে কেন তুলবেন? আপনার আমার গবেষণা করার মতো টাইম না থাকলেও অন্যের দোষ খোঁজার জন্য যথেষ্ট টাইম আছে। কথা বলেন ঠিক কি না? অন্যের ঘরে, অন্যের ঘরে, অন্যের কাপড়ে, অন্যের জীবনে কি পরিমাণ কি চলছে সেটা জানার জন্য আগ্রহের কোনো শেষ আপনার আমার নাই। অন্যের পিছনে লাঠি দেওয়ার জন্য যথেষ্ট সময় আপনার আমার আছে, কিন্তু নিজের দোষ শুধরানোর টাইম খুঁজে পাই না। কথা বলেন ঠিক কি না? যার কারণে টোটাল ভাগফলটা দাঁড়ায় আপনি, আমি, আমরা সবাই লসের কোঠায় বসবাস করছি। হাসরের ময়দানে অন্তত রবের সামনে দাঁড়িয়ে আপনি আমি এতটুকু বলতে পারবো, ইয়া রব
তোমাকে রাজি করার মতো যত উপযুক্ত আমল আনা দরকার আমি অদম আনতে পারিনি, ব্যর্থতা আমার ভাগ্যে জুটেছে। মওলা, তোমাকে রাজি করার জন্য যে কোয়ালিটি পূর্ণ ইবাদত দরকার সে ইবাদত আমি করতে জানিনি, স্বীকার করি আমার ব্যর্থতা। কিন্তু আমি যেই দিন থেকে বুঝতে শিখেছি সেই দিন থেকে তোমাকে রাজি করার সর্বোচ্চ চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। দিন দুপুর বিকাল রাত সন্ধ্যা আমি তোমাকে রাজি করার নিয়তে ছিলাম, চেষ্টা করেছি। রব্বুল আলামিন বলবে আমার বান্দা যেহেতু চেষ্টাই ছিল পারেনি করতে, তার চেষ্টাটাকে আমি রব্বুল আলামিন কবুল করে আজকে পরিপূর্ণতা দান করে জাহান্নামী থেকে জান্নাতে করে দিয়েছি। আমাদের ভিতর আছে না নাই? আপনার দৃষ্টিতে মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ, সে মানুষের রাস্তা বন্ধ করে দিতে পারে? পানি বন্ধ করতে পারে? সে যৌতুকের নামে বউ পিটাতে পারে? সে স্বামীর সাথে বেঈমানি করতে পারে? সে ছোট ভাই বোনদের হক নষ্ট করতে পারে? কারণ মানুষ শব্দের সাথে এই চরিত্রগুলা কখনো মিলে। সেজন্য আমরা বলি একটা মানুষ আর একটা হচ্ছে অমানুষ। মনে রাখবেন, জেনে রাখবেন, লিখে রাখবেন মনের মধ্যে, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে, আর অমানুষ কখনো জান্নাতের যাওয়া তো দূরের কথা, কিন্তু আমার তো জান্নাত চাই, আমার তো জান্নাত চাই। এবার বান্দা জিজ্ঞেস করে, মওলা আমি মানুষ ছিলাম, অমানুষ হলাম কেমনে? রব্বুল আলামিন বলে, তুমি তোমার অন্তরের রাজত্বে আমার রহমতকে রাজত্ব না দিয়ে শয়তানকে রাজত্ব দান করেছো, শয়তানকে রাজত্ব দান করেছো। শয়তান তোমার মন দখল করে, চোখ কন্ট্রোল করে, ইফতিজিং করাইছে, তোমার মন দখল করে তোমার মুখ দিয়ে মানুষের গীবত করাইছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান মানুষের কি দখল করছে? এই মন দখল করে চোখ নষ্ট করে দিছে, হাত নষ্ট করে দিছে, পা নষ্ট করে দিছে। তাই তো এক মায়ের পেটে দুই ভাই, একজন আরেকজনের চেহারাও দেখতে পারে না। সব বদদুয়া হয় না, সব নেগেটিভ হয় না, কিছু নেগেটিভের মধ্যে পজিটিভও আছে। কারেন্টের লাইন থেকে নেগেটিভ খুলে ফেলেন, মাইকের লাইন থেকে নেগেটিভ খুলে ফেলেন, আপনার শরীর থেকে নেগেটিভ নিয়ে যান। নেগেটিভও দরকার, পজিটিভও দরকার। সেজন্য বীজগণিতের সূত্রে আমাদেরকে পড়ানো হয়েছে মাইনাস হচ্ছে বিয়োগের অংশ, কিন্তু বীজগণিতের সূত্রে মাইনাস দুইটা এক জায়গায় হয়ে গেলে সেটা আর মাইনাস থাকে না, প্লাস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরেও সেই সূত্রগুলো পাওয়া যায়। গবেষণা করলে আপনি বলতে বাধ্য হবেন ইসলামের মতো সুন্দর কোন ধর্ম নাই, কোরআন হাদিসের মতো দামি কোন কিতাব নাই। দুই হাত। আপনার আমার ঘরে এসি আছে, শান্তির হাসি নাই। আপনার আমার ঘরে খাবারের অভাব নাই, কিন্তু মনের কোনো শান্তি। আপনার আমার ঘরে ফিল্টার পানি বলেন, কলের পানি বলেন, ফ্রিজের পানি বলেন, অভাব নাই, কিন্তু মনে কোনো শান্তি নাই। ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি নাই, মনে শান্তি আছে। সুবহানাল্লাহ। খাবার নাই, মনে শান্তি আছে। রাস্তা বন্ধ, মনে শান্তি আছে। পরিবার শহীদ হচ্ছে, মনে শান্তি আছে। এদিকে কষ্ট, মনে শান্তি আছে। ইমাম হোসেনের কিছু নাই, ওনার সন্তানকে শহীদ করা হয়েছে, বাপ হয়ে সন্তানের লাশ দেখছে, নিতর দেহ। শান্তির চরম পর্যায় পৃথিবীকে দেখানোর জন্য নামাজের ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে সিজদার মধ্যে শহীদ হয়ে গিয়েছেন। কতটুক শান্তিতে থাকলে এই যুদ্ধের ভিতরেও নামাজ পড়ে। পানি নাই, কিন্তু শান্তিতে দাঁড়ায় গেছে নামাজে। আর নামাজটা পড়ছে আমাদের মতো 5G গতিতে না। আমাদের নামাজ তো 5Gও পার হয়ে গেছে, 5G গতিও ফেল, কিন্তু ওনার নামাজটা 5G গতিতে ছিল না। ওনার নামাজটা সেভাবে ছিল যেভাবে রব দেখতে চান। ওনার রুকুটা সেই লেভেলের রুকু ছিল যে লেভেলের রুকুটা রব্বুল আলামিন পছন্দ করেন। ওনার সিজদাটা সেই পরিমাণ ছিল যে পরিমাণ সিজদা থাকাটা রব্বুল আলামিন পছন্দ করেন। ও আমার ইমানদার ভাইয়েরা, ওনার যে পজিশনে শাহাদাত বরণ করা হয়েছে রুকুতে নয়, সিজদাতে জগৎকে দেখিয়ে দিয়েছেন, নবীর উম্মতকে শিক্ষা দিয়েছেন
ও আমার নবীর উম্মতেরা, জীবনে যতই তোমার দুঃখ আসুক, আমি হুসাইনের দুঃখের সামনে তোমার দুঃখের কোনো অস্তিত্ব নাই। তোমার প্রবলেম যতই তুমি অজুহাত দেখাও, আমি হুসাইনের অজুহাতের সামনে, দুঃখে কষ্টের সামনে তোমারটার কোনো অস্তিত্ব নাই। তোমার ঘরে পানি আছে, কল টিপলেই পানি পড়ে, তোমার মসজিদের সামনে পুকুর আছে, ট্যাপ আছে, পানির কোনো অভাব নাই। কিন্তু আমি কারবালার ময়দানে পানি খাওয়ারই পানি পাচ্ছি না, ওযু করবো তো কিভাবে পানি দিয়ে? তাই মন দিয়ে দেখো, আমি নামাজটা পড়ে সিজদার মধ্যে রবের সামনে গর্দান কাটিয়ে দিলাম, জগৎকে জানাই দিলাম, যদি তোদের কখনো মরতেও হয় রবের দরবারে নামাজের সিজদা দিয়ে মৃত্যুবরণ কর, এর চেয়ে দামি মৃত্যু আর হতেই পারে না। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন নামাজ শুরু হয় কি বলে? আল্লাহ, জোরে বলেন আল্লাহ। এবার আজানের শুরুটা দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শেষে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুরু তো আল্লাহর নাম, শেষও আল্লাহর নাম। একটু ভাবেন, একটু বুঝুন কেন আল্লাহ নামাজ এইভাবে দিয়েছেন। ফজরের নামাজ দেখেন 4 রাকাত দিয়েছেন, 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। প্রত্যেক ওয়াক্তে রব্বুল আলামিন সুন্নত আগে রেখেছেন, ফরজ পড়ে দিয়েছেন। কিন্তু মাগরিবের সময় আল্লাহ সুন্নতকে আগে দেয় নাই। প্রত্যেক ওয়াক্তের নামাজ একটু খেয়াল করে দেখবেন, জোর রাকাত 2 4 4 4, একমাত্র বেজুর মাগরিবের ওয়াক্ত। তো জোর নামাজ কাকে বলে? বেজুর নামাজের অর্থ কি? সুন্নত আগে হলে কি হয়? আল্লাহ বলছেন নামাজ যদি তোর ভিতরে থাকে মানুষটা কখনো খারাপ হয় না। কিন্তু বাস্তবতায় দেখি মসজিদ থেকে বাইর হইয়া মানুষের জায়গা দখল করে। কি রে, মিল তো নাই। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? না। তাহলে আল্লাহ বলছেন নামাজ যার কাছে থাকবে সে কখনো বউয়ের অভিশাপের স্বামী হবে না। যে স্বামী বউয়ের কাছে ভালো হতে পারে না, সে আল্লাহর কাছে কি ভালো হবে? বউ এখনো স্বামীর চোখে ভালো হতে পারে না, সে রবের কাছে কিভাবে ভালো হবে? তাই তো নবী বলেছেন হাসরের ময়দানে যেই স্বামীর পক্ষে বউ রায় দিবে, আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ ওই স্বামীর গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। তার মানে স্বামী পার হওয়ার জন্য বউয়ের সিগনেচারের দরকার আছে না নাই? আবার বউ পার হওয়ার জন্য স্বামীর সিগনেচারের দরকার আছে না নাই? তাহলে একজন আরেকজনের ঠেকার সুযোগ আছে না নাই? সেজন্য আমি সবাইকে বলি, স্বামী স্ত্রী এক ঘরের নিচে থাকলে, ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, তারপর একটু বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখেন, কারণ হাসরের ময়দানে একজন আরেকজনকে ছাড়া পার পাওয়ার। সেজন্য আমাদের ইসলামের দরকার। বান্দা তো রবকে খুশি করা, এটাই তো দায়িত্ব। আমাকে বানিয়েছে আল্লাহ, খাওয়াচ্ছে আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, নাক দিয়েছেন আল্লাহ, দেহ দিয়েছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ, স্বামী দিয়েছেন আল্লাহ, স্ত্রী দিয়েছেন আল্লাহ, সন্তান দিয়েছেন আল্লাহ, ব্যবসা দিয়েছেন আল্লাহ, পরিবার দিয়েছেন আল্লাহ, দেখতে চোখ দিয়েছেন আল্লাহ। আমার সবকিছু তো রবের দেওয়া। আমি কেন শয়তানকে খুশি করতে যাব? আমি কেন শয়তানকে খুশি করতে যাব? এবার বান্দা যখন নিজের উপর ঈমানের মজবুত নিয়ে রবকে খুশি করার কাজে লেগে যায়, এটাকে হাদিসের ভাষায় বলা হয় জিহাদে আকবর। এবার রব্বুল আলামিন বলছে বান্দারে, তুমি শয়তানকে তোমার অন্তর থেকে বের করে দাও। কোন শয়তান? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই শয়তানের ধোঁকা থেকে বাঁচো। আল্লাহ শয়তান কেমনে ধোঁকা দেয়? রব বলে যে শয়তান কিছু ভিতরে ভিতরে ধোঁকা দেয়, আবার কিছু তোমার পরিচিত মানুষকে বশ করে ধোঁকা দেয়। এই 2 ধোঁকা থেকে যদি বাইচে ফেলতে পারো, তুমি শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাবে। আমি বলছি আপনারা মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। 2 ভাইয়ের ঝগড়া হয়েছে, ঝগড়া শেষ করে দোনোজনের মাজাজ গরম, একজনে গিয়ে চার দোকানে বসছে, আরেকজনে গিয়ে ফুকুর বারে বসছে। তো কিছু আশেপাশের মানুষ থাকে, যাইয়া কি হয়েছে বদ্দা? শয়তান 2 ভাবে হামলা করে। একটা হচ্ছে আপনার মনের ভিতর থেকে, যেটা আপনি রাগ আসলে বুঝতে পারবেন, রাগ যখন আসে তখন দেখবেন যে ওকে মার, এমন ভাবে মার, এটা করব, কাইটা ফেলবো, সুইটা ফেলবো, এগুলো শয়তানের কথা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার আশেপাশের পরিচিত মানুষকে বশ করে ওর কথা দিয়ে আপনাকে
এসে বশ করবে, অন্তত যেন আপনি তার কথা রাখার জন্য হলো শয়তানের কথা রাখেন। আমার মা বোন অনেকে আছে পর্দা করা ছাড়া বের হয়, কিন্তু বিয়ে আসলে দেখবেন কিছু চাচি, খালা, মামি, বাবি আইসা কান ভরা দেয়। শয়তান দুই ভাবে হামলা করে, মনে থাকবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে আপনার ভিতরে ভিতরে হামলা করবে, আর একটা হচ্ছে আপনার পরিচিত মানুষকে দিয়ে হামলা করবে। যখনই সে হামলায় শিকার হবেন, আপনি সাথে সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ কি, গরু, ছাগল না মানুষ? আরো জোরে বলেন। আল্লাহর সৃষ্টিতে মানুষের চাইতে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে? আশরাফুল মাখলুকাত, কোন সন্দেহ? আল্লাহ যাদেরকে সবচাইতে বেশি ভালোবেসে সৃষ্টি করেছেন, এটার নাম হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে সৃষ্টি জগতের একদম মাথার তাজ বানিয়েছেন, সেটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে আকল নামক নিয়ামত দান করেছেন, সেটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে জ্ঞানের নূর দান করেছেন, এটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে বাদশাহিত্ব দান করেছেন, এটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে রাজত্ব করার সুযোগ দিয়েছেন, এটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যে সৃষ্টিকে অন্য কিছু বানানোর ক্ষমতা দিয়েছেন, মানব জাতি। গরু এই পর্যন্ত কিছু বানাইছে, কিন্তু আপনি আমি এগুলা বানাইছি। আপনি আমি না হলেও তো আমাদের মতো দেখতে ওয়ালারাই তো বানাইছে। অন্য সৃষ্টি কিছু বানাতে পারে না। আম গাছে শুধু আমেই দিতে পারে, জাম দিতে পারে না। আল্লাহ মানব জাতিকে ব্রেইনে এমন কোয়ালিটি দান করেছেন, আমার মা বোনকে যাইয়া জিজ্ঞেস করেন, আমার মা বোনেরা একটা দুইটা রান্না শিকার পর নিজের জ্ঞান দিয়ে কত রকমের রান্না বানাই ফেলতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ প্রদত্ত দয়া। আল্লাহ দয়া করে শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহর সৃষ্টিতে আপন করেছেন মানুষকে নিজের বান্দা বলে, তো কোনো সন্দেহ? সেজন্য আমরা নাম রাখি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। একজন ইমাম সাহেবের ছেলে রাস্তায় দাঁড়াইয়া মানুষকে ইফটিজিং করা মানায়? কারণ উনি কার ছেলে? সাহেবের ছেলে রাস্তায় ইফটিজিং। একজন ডাক্তারের ছেলে রাস্তাঘাটে বসে গাঁজা খাওয়া মানে? তোর বাপ কোথায়? তুই কি করস? তুই যে বাপের পরিচয় দিয়ে চলিস, বাপের স্ট্যাটাসটা তো রক্ষা করতে হবে। এবার বলেন আমরা কার বান্দা? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা যদি হয়, আল্লাহর বান্দা কি মানুষের জায়গা দখল করতে পারে? তাহলে যারা জায়গা দখল করতেছে ওরা কে? আল্লাহর বান্দা কখনো মানুষের জায়গা দখলকারী হতে পারে? সৃষ্টির শ্রেষ্ঠ কি, গরু না মানুষ? মানুষের চাইতে দামি আর কিছু? আপনার কি মনে হয় মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ, সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? মা বাবার সাথে যে চিল্লাই কথা বলে, বাবার সাথে যে বেয়াদবি করে, বড়দের সাথে যে চোখ রাঙ্গায় কথা বলে, ছোটদের জায়গা যে দখল করে ফেলে, ক্ষমতার প্রভাবে যে মানুষের জায়গা দখল করে, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছরও না দিয়ে মানুষকে ঘুরাইতে থাকে, ভালো বিষা দিবে বলে 2 নম্বরে বিষা দেয়, 1 কেজি দিবে বলে আধা কেজি দেয়, যে সুদের সাথে আছে, যে ঘুষের সাথে আছে, যে বউকে পিটায়, যে স্বামীর সাথে বেইমানি করে, যে শাশুড়িকে কষ্ট দেয়, মানুষের রাস্তা বন্ধ করে, যে মানুষের পানি বন্ধ করে দেয়, যে মানুষকে অত্যাচার করে, যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের সাথে বেয়াদবি করে, এই সমস্ত বাটপারি আমাদের ভিতর আছে না নাকি? এবার আপনারাই বলেন আমরা কি মানুষ না মানুষ? এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামীকে জান্নাতি আল্লাহ চাইলে করতে পারে কি পারে না? জাহান্নামীকে জান্নাত আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ যদি কাউকে দেয়, আপনার আমার প্রবলেম কি? আল্লাহ যদি কাউকে জান্নাত দেয়, আপনার আমার লস কি? লস আছে? কোনো ঘাটতি আছে? সেজন্য আমি বলি প্রায় সময়, ভাই কাউকে জাহান্নামী বলার দরকার নেই, মনে করারও দরকার নেই। আগে নিজে জান্নাতি হয়ে যান। আপনি যেই দিন রবের পক্ষ থেকে সার্টিফিকেট পেয়ে যাবেন তুমি জান্নাতি, সেদিন না হয় ভিন্ন কথা আসবে। আজকের যে ভালো মানুষ, মৃত্যুর আগে তার কালিমা নসিব নাও তো হতে পারে। আজকে যাকে আপনি খারাপ মানুষ বলে 2 পয়সার দামও দিচ্ছেন না, তার জীবনের কোনো কাজ হয়তো রবের কাছে এমন পছন্দের হয়ে গিয়েছে, হাসরে আল্লাহ তার মাথায় মুকুটও পরাই দিতে পারে। সবকিছু জানে কে? সেজন্য বিচার করবেন নিজের, অন্যকে করবেন মাফ। বিচার করবেন নিজের, অন্যকে করবেন মাফ। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন দোষ গোপন। আপনি অন্যের দোষ গোপন করবেন, রব্বুল আলামিন আপনার দোষগুলোকে গোপনে রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সবার জান্নাতে যাওয়ার একটা স্বপ্ন আছে।
এক কথায় ধরতে গেলে আমরা লোভী। এটা কিন্তু আমরা কি অস্বীকার করতে পারবো? কিন্তু কিছু লোভ সওয়াবের। আপনি যদি নামাজের লোভ করেন সওয়াব, আপনি যদি কাউকে দান করার জন্য লোভ করেন সওয়াব, আপনি যদি রোজা রাখার প্রতিযোগিতায় লোভ করেন সওয়াব, আপনি যদি কোরআন খতমের যে তেলাওয়াতের যে একটা প্রতিযোগিতা করেন সওয়াব, আপনি যদি মা বাবার সেবার ক্ষেত্রে প্রতিযোগিতা করেন সওয়াব, আপনি যদি এলাকার মানুষের কল্যাণে চিন্তা করে কিছু কাজ করার লোভ করেন সওয়াব। কিছু লোভে সওয়াব আছে, কিছু লোভে কবিরা গুনাহ। গুনাহ কোনটা, সওয়াব কোনটা, এতটুকু মাথায় রাখবেন। জান্নাতে যেতে গেলে গুনার দরকার না সওয়াবের দরকার? সওয়াব কাকে বলে আর গুনাহ কাকে বলে এতটুকু বুঝবেন। রব খুশি হলে যেটা দেয় সেটার নাম সওয়াব, রব নারাজ হলে যেটা দেয় এটার নাম গুনাহ। গুনাহ মানে রবকে নারাজ করা, সওয়াব মানে রবকে খুশি করা। আপনি যখন সওয়াবের কাজ করেন তখন আপনার রব খুশি হয়, আর আমি যখন গুনার কাজ করি তখন রব নারাজ হয়। আর রব যখন নারাজ হয় তখন খুশি হয় কে? রব যখন নারাজ হয় খুশি হয় কে? আর রব যখন খুশি হয় নারাজ হয় কে? এই থিওরিটা যদি আমরা বুঝতে পারি, জীবনের অনেক প্রবলেম এখানেই সলভ হয়ে যাবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করলাম, রব্বুল আলামিন আমি জান্নাত চাই, জান্নাত আমার একটা ঘর চাই। রব বলে, জান্নাত তো আমি আল্লাহ তোদের জন্যই বানিয়েছি, জান্নাত আমার জন্য বানাই নাই, আমার ফেরেশতার জন্য বানাই নাই, তোদের জন্য বানাইছি, তোদের জান্নাত তোরা অর্জন করে নে। বান্দা বলে, আল্লাহ আমি কিভাবে জান্নাত অর্জন করব, একটু রাস্তাটা দেখাই দাও। রব্বুল আলামিন বলছেন, তোদের জন্য আমি একটা স্কুল দিয়েছি, সেই স্কুলে ভর্তি হয়ে যা। আল্লাহ স্কুলের নাম কি? রব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই স্কুলের নাম হচ্ছে ইসলাম। আমাদের চাওয়া, স্বপ্ন, ইচ্ছা কোথায় যাওয়া? এদিকে আমার নাকি আপনার না সবার? রাস্তা কয়টা? 10টা না একটা? নিয়ম কয়টা? 10টা না একটা? সেই স্কুলের নাম কি? এবার স্কুলের মধ্যে বই লাগবে না? রব্বুল আলামিন বলছেন, তোদের গাইডলাইনের জন্য আমি একটা কিতাব নাজিল করলাম, হাযা হুয়া হাযা কুরআনুল কারীম। স্কুলের কিতাবের নাম কি? এবার স্কুলও আছে, কোরআনও আছে, কিতাবও আছে। এবার দরকার কি? ওয়ালা একজন লাগবে না? পড়ানে ওয়ালা তো লাগবে, ছাত্র তো আমরা না। স্কুলও আছে, কিতাবও আছে, পড়ানে ওয়ালা লাগবে। রব্বুল আলামিনকে বললাম, ইয়া রব, স্কুলও পেলাম তোমার দয়ায়, কিতাবও পেলাম তোমার দয়ায়, শিক্ষক কোথায়? রব্বুল আলামিন বলে, তোদের জন্য শিক্ষক আমি পাঠাই দিলাম, যাকে আর রহমান আল্লামাল কোরআন বলে। আমি রব কোরআন আগে থেকে শিখাই দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে তোদের জন্য রহমত করে পাঠাই দিয়েছি। ওই শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। এবার বলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা যাদের, তারা একটু আওয়াজ দিয়ে বলেন, স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? শিক্ষক আছে না নাই? এবার দরকার কি? এবার দরকার কি? কিন্তু ছাত্র তো নাই। ছাত্র তো আছে চাঁদ দোকানে মানুষের নামে বদনাম করতে, ছাত্র তো আছে আজানের টাইমে খেলার মাঠে, ছাত্র তো আছে গার্লস স্কুলের সামনে, ছাত্র তো আছে ফেসবুকের ভিতরে, ছাত্র তো আছে গাজার ভিতরে, ছাত্র তো আছে টাঙ্কি মারার ভিতরে, ছাত্র তো আছে মানুষের নামে ফিল লাগার ভিতরে, ছাত্র তো আছে ফিল লাগাই মানুষের বিয়ে ভাঙার ভিতরে, ছাত্র তো আছে কার ঘরের দরজা ফুটা হয়ে গেছে বন্যার দিতে, ছাত্র তো আছে কার ঘরে কি জামিলা এলাকার মধ্যে সেগুলো বই বেড়াতে, ছাত্র তো আছে দুই ভাইয়ের ভিতর ফেন্স লাগাইয়া মামলার মধ্যে বাজাই দিতে। স্কুলে তো ছাত্র, তাহলে দোষ হচ্ছে স্কুলের না? না, দোষ হচ্ছে তাইলে কিতাবের। আওয়াজ দিয়ে বলেন তো, দোষ কাদের? ছাত্র কারা? এবার বলেন, দোষ কাদের? দোষ কাদের? দোষ কাদের? ব্যর্থতা কাদের? আর যে নিজের পায়ে নিজে কুড়াল মারে, তার বাপও তার উপকার করতে পারে না। সেজন্য নিজে বাঁচলে বাপের নাম। আল্লাহর কোরআনও একই কথা বলে, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? তাহলে সেই দরবারে ঝুঁকলে দাম কমে না বাড়ে? আপনাদের এলাকায় মসজিদ আছে? এখানে আজান হয় কয়বার? জোরে বলি না, কয়বার? 5 বারের আজান 5 রকম
হয়তো আজানদাতার সুরের উপর সুর ভিন্ন হয়, শব্দ। এবার শিক্ষিত সমাজের ভাই যারা আছেন, স্কুল কলেজ ভার্সিটির ভাই যারা আছেন, একটু শব্দটা নোট করবেন। সুবহানাল্লাহ কার প্রশংসা? মাশাআল্লাহ কার প্রশংসা? বিসমিল্লাহ কার নাম? কিন্তু বড় চমৎকার বিষয়, যেই নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, যে নামাজ হচ্ছে মেরাজ, যে নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা, যে নামাজ হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়ার শক্তি, যে মানুষ হচ্ছে বান্দাকে রবের রহমতের সাগরে যাওয়ার রাস্তা করে দেয়, যে নামাজ হচ্ছে মানুষের ভিতরটাকে পবিত্র করে দেয়, যে নামাজ হচ্ছে মানুষের চিন্তাকে পবিত্র করে দেয়, যে নামাজ হচ্ছে বান্দাকে রবের রহমতের সাথে সম্পর্ক জোড়া লাগাই দেয়, সুবহানাল্লাহ। যে নামাজ হচ্ছে শারীরিক শক্তি ব্যায়ামকে বাড়িয়ে দেয়, যে নামাজ আপনার ব্রেন শক্তিকে বাড়িয়ে দেয়, যে নামাজ আপনার হার্টের রক্ত সঞ্চালন ভালো লাগে, যে নামাজ আপনার ভিতরে একটা পবিত্রতার ভাব নিয়ে আসে, সেই নামাজকে রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলে শুরু করতে দেয় নাই, বিসমিল্লাহ বলে শুরু করতে দেয় নাই, মাশা আল্লাহ বলে শুরু করতে দেয় নাই। কখনো কি একবার ভেবেছেন নামাজের শুরুটা কেন আল্লাহু আকবার দিয়ে হয়? দেখেন, আমি শুধু দেখাবো, আপনারা শুধু উচ্চারণটা করবেন। এবার রুকুতে যাব, এবার সিজদায় যাব, এবার সিজদা থেকে বসবো, আবার সিজদায় যাব, আবার বসবো, এবার রুকু থেকে দাঁড়াবো। শুনি নাই, এটা কি আমরা করেছি না আল্লাহ করেছেন? আর আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো হিকমত আছে, মনে রাখবেন। আপনি যে কোনো কাজ করার জন্য হাতের দরকার আছে না? যে টাকাটা আপনি বেতনে পাচ্ছেন, এগুলো তো হাজের কাজের কারণেই তো পাচ্ছেন। তো কিছু কিছু কাজ আছে কোনো প্রকার ক্যারি করা ছাড়া, আর কিছু কিছু কাজ আছে আপনি শক্তি প্রয়োগ করা ছাড়া কখনো কাজের বেতন আপনি পাবেন, বাস্তব যেটা। এবার আসেন, আল্লাহু আকবার। আল্লাহ এত চমৎকার করে আপনার আমার দেহকে বানিয়েছেন, কাজ করার জন্য হাতের দরকার আছে। এবার আপনি হাত দিয়ে যখন আপনি বোতলটা ধরবেন পানি পান করার জন্য, এই পানিটা আলগালে আপনাকে বেতন দেওয়া হবে 2 টাকা। আলগাতে না পারলে কি বেতন দিবে? এবার বেতন দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছেন, এই হাত দিয়ে আপনি ধরেছেন, এই 2 বোতলটা যে আপনি আলগানোর কারণে 2 টাকা পাচ্ছেন, আপনি কি দিয়ে আলগালেন? একটু জোরে বলেন, কি দিয়ে? এটা আলগানোর কারণে এখানে কি কোনো কষ্ট হচ্ছে? এখানে কষ্ট হচ্ছে। কিন্তু কিছু কিছু কাজ আছে আপনি দেখবেন আল্লাহ এমন ভাবে সিস্টেম করেছেন, আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখবেন। প্রথম জেনারেটর, এক নম্বর জেনারেটর, 2 নম্বর জেনারেটর, 3 নম্বর। এটাও যদি আলগাতে না পারে, অটোমেটিক 4 নম্বর জেনারেটর স্টার্ট হয়ে যায়। 4 নম্বর জেনারেটর যদি কোনোভাবে কোনো কিছু আলগাতে ব্যর্থ হয়, অটোমেটিক 5 নম্বর জেনারেটর অ্যাক্টিভ হয়ে যায়। এটাও যদি তেমন জোর না পায়, অটোমেটিক 6 নম্বর জেনারেটর। সেজন্য অনেক সময় দেখবেন হাতে ভারী কিছু আলগালে কোমরে পেইন হয়। হাতে ভারী কিছু আলগাতে গেলে অনেক সময় কোমরে পেইন হয়। কেন? ওই জেনারেটর কোমরে আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছেন। ওই জেনারেটরকে সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ হাঁটুর জেনারেটরের ব্যবস্থা করে দিয়েছেন। একটা দেহের ভিতরে কতগুলো জেনারেটর আপনি নিজে ভেবে দেখবেন। আমি বলি কি, 5টা আঙ্গুল সমান নয়, কিন্তু ভাত খাওয়ার সময় 5টা আঙ্গুল সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি আপনার আমার কথা মোতাবেক 5টা আঙ্গুলকে আল্লাহ সমান বানাতেন, কেউ ভাতও খাইতে পারতাম না। কথা বলেন না রে ভাই। আল্লাহ সিস্টেমটা এমন ভাবে করেছেন, সুন্নত পরে থাকলে কি হয়, ওই বুঝটা বুঝে যখন আপনি আমি নামাজে দাঁড়াবো, একদিন দেখবো সেই নামাজ আপনার আমার জন্য নূর হয়ে যাবে। তখন আপনার আমার ভিতরে শয়তানের রাজত্ব যতই অন্যায় করতে যখন উৎসাহিত করবে, ওই নামাজ আমাদেরকে বারবার সেভ করে ফেলবে। কিভাবে? এই বাদ দে, নামাজে কখনো এই কাজটা করাটা মানায় না। ওই যে বললাম, ইমামের ছেলে যেরকম কাজটা করা মানায় না, নামাজি এই কাজটা করা কখনো মানানসই হবে না। ওই আল্লাহর আয়াত সামনে চলে আসবে, আসসালাতু তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। মা বাবাকে সর্বোচ্চ সেবা করার তৌফিক দান করুন। কারো সাথে যদি কারো ব্যক্তিগত ক্লেশ থাকে, আল্লাহর দিকে দেখে মাফ করে দিবেন। বিচার করতে যায়েন না। বিচারক হওয়া ভালো নয়, কারণ আমাদের বিচারে আমরাই জানি কখনো পারফেক্ট বিচার আমরা করতে পারবো। একমাত্র বিচারক আল্লাহ, যিনি পারফেক্ট বিচার করার ক্ষমতাও রাখেন, অধিকারও রাখেন। সব বিচার নিজে না করে কিছু বিচার আল্লাহর জন্য ছেড়ে দেন। আপনি আমি যেরকম একটা দুইটা ভুলের কারণে অন্যকে আসামি বানিয়ে নিজে বিচারক সেজে বসে যায়, আপনার আমার তো হাজার পাপের জন্য আমিও তো রবের দরবারে আসামি হয়ে আছি, আপনিও তো রবের দরবারে আসামি হয়ে আছেন। ওই রব যদি একবার বিচার টান দেয়, আমার নিজের বাঁচার উপায় নাই। সেজন্য রব্বুল আলামিন বলছে, যে আমার বান্দার উপর দয়া করে আমি রব তার উপর দয়া করি। যে আমার বান্দার কল্যাণ চায় আমি আল্লাহ তার কল্যাণ চাই। সুবহানাল্লাহ কি আরেকটু জোরে বলা যাবে? যে আমার বান্দার জীবন সহজ করবে আমি রব তার জীবন সহজ করব। যে আমার বান্দার ইজ্জত হেফাজত করবে আমি আল্লাহ তার ইজ্জত হেফাজত করব। যে আমার বান্দার মুখে হাসি ফুটাবে আমি রব তার জীবনে হাসি ফুটাই দিব। সুবহানাল্লাহ। তাহলে আমি পাওয়ার মাধ্যমই হচ্ছে আল্লাহর বান্দার উপকার করা। ছোট ভাই যদি ইনকাম না করে, আপনি এতদিন ইনকাম করে তাকে চালিয়েছেন, কালকে থেকে সেই ইনকামে সাপোর্ট দেওয়া বন্ধ করে দিবেন। আপনার বোন শ্বশুর বাড়িতে আছে বলে, যা বিয়ে দিছি তো দিছি, শেষ হয়ে গেছে, খাবি না না খাবি আমার দেখার দরকার কি, বলে বোনকে ভুলে যাবেন। আরেকটু জোরে, আরেকটু জোরে। মা বাবা ওই আপনাকে মাসে মাসে কিছু চাই, ওষুধের জন্য টাকা, সেই জন্য মা বাবাকে আপনি ধমক দিবেন। এই কাজ করেন না, নিজের পায়ে নিজে কুড়াল মারেন না। যারা সংসার চালান আমি আপনাদেরকে স্যালুট দিয়ে একটা কথা বলি, আপনারা সে ভাগ্যবান মানুষ যাদেরকে রব বাছাই করেছেন রবের বান্দাকে খাওয়ার ব্যবস্থা করার জন্য। আপনি এটা মনে করেন না আমি খাওয়াই, আপনাকে দিয়ে রব্বুল আলামিন তার বান্দাদেরকে খাওয়াচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। আরেকটু জোরে বলি। আমার কিছু জিনিস বুঝার আছে। এই পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাকে কিছু নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। আপনি মন চাইলে ফার্মেসির যে কোনো ওষুধ আছে বলেই কিনে খেতে পারবেন না। আপনি মন চাইলে যে কোনো জায়গায় আপনি দেওয়াল তুলে ঘর ঢালা, ঘর ছাদ ঢালাই দিয়ে ঘর বাঁধতে পারবেন না। আপনি মন চাইলে আপনার কোটি টাকার গাড়িটাকে যে কোনো রাস্তায় উল্টা রং সাইডে আপনি চালাতে পারেন না। আপনি চাইলে যে কোনো কারো বোনকে ধরে বিয়ে করতে পারেন না। আপনি চাইলে যে কোনো কারো দোকান থেকে বের করে নিজে দোকানদার করে আপনি দখল করতে পারেন না। প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট প্রসেসিং আছে। আজকের যে প্যান্ডেল সামিয়ানা আপনি আমি দেখছি, এই প্যান্ডেল যেটা এখন এসে রেডিমেড দেখছি, প্যান্ডেল ওয়ালা বাইকে জিজ্ঞেস করেন, এইটারও একটা নির্দিষ্ট প্রসেসিং আছে। আপনি যদি আপনার পাশে দাঁড়ানো বাসগুলাকে একটু খেয়াল করে দেখেন, দেখবেন উনি সেই জায়গায় প্যান্ডেল তৈরি করার আগে একটা সুতা দিয়ে একটা টান দিয়ে মাপ নিয়েছেন, কোন বাস থেকে কোন বাসের মাঝখানে কতটুক গ্যাপ থাকা চায়। তাহলে নিয়মের বাহিরে পৃথিবীতে লিগ্যালি ভাবে কোনো কিছু ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন আমরা মানব জাতির জন্য একটা নিয়ম করে দিয়েছেন, একটা সংবিধান করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, এই নিয়ম মেনে আমি রবকে যে সন্তুষ্টি করতে পারবে, দুনিয়াও তার জন্য জান্নাত হবে, আখিরাতও তার জন্য জান্নাত বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এই কথায় বিশ্ববাসীর ভিতরে মুসলিম ধর্মের অনুসারীদের মধ্যে কারো কোনো দ্বিমত, সবাই মতের ভিন্নতা থাকলেও, চিন্তার ভিন্নতা থাকলেও এই কথাই এসে সবাই একমত পোষণ করতে বাধ্য হয়। কারণ মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে এমন অনেক বিষয় আছে আপনার আমার মানতে মন না চাইলেও মেনে নিতে হয়। এই মানা না মানা নিয়ে কখনো বাস্তবতা পরিবর্তন হবে। সূর্য কোন দিকে উঠে? পূর্ব দিকে উঠে। ডুবে কোন দিকে? আচ্ছা, কখনো কি একবার ভেবেছেন আল্লাহ তাআলা এই সিস্টেমটাকে পূর্ব পশ্চিম না করে উত্তর দক্ষিণও চাইলে করতে পারতেন?
কখনো কি ভাবার প্রয়োজন আপনার আমার হয়েছে কেন রব্বুল আলামিন সেই সূর্যের রাস্তাটা পূর্ব দিকে তুলে পশ্চিম দিকে অস্ত নেওয়াচ্ছে? এই সারা পৃথিবীকে আল্লাহ বসায় রাখছেন মাটির উপরে। ঘর বাড়ি বিল্ডিং এয়ারপোর্ট বলেন, যা বলেন, মানুষ বলেন, বাড়ি বলেন, দালান বলেন, পুকুর বলেন, সাগর বলেন, সবকিছু কিসের উপর? মাটির নিচে। কি পুকুরে যদি কেউ ঘর বাঁধতে চায়, ভরাট করা ছাড়া ঘর বাঁধতে পারে না। কিন্তু দেখেন আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে, মাটিটাকে পানির উপর বাসায় রেখেছেন। পানির নিচে কি? পানি আর আগুনের সম্পর্ক কি? বন্ধুত্ব না শত্রুতামি? আগুন পানিকে পছন্দ করে না, পানি আগুনকে পছন্দ করে না। কিন্তু রব্বুল আলামিনের মেজারমেন্টটা দেখেন, পৃথিবীকে রাখলেন মাটির উপরে, মাটিকে রাখলেন পানির উপরে, পানিকে রাখলেন আগুনের উপরে। আগুনের নিচে কি? লোহার আগুনের সম্পর্ক কি? বন্ধু না শত্রু? লোহার সাথে আগুনের সম্পর্ক আল্লাহর ওয়াস্তে আমি ব্যক্তিগত তরফ থেকে সবার উদ্দেশ্যে একটা ভাই হিসেবে আবদার করে যেতে চাই, রব্বুল আলামিন আমাদেরকে আখিরাত সাজানোর জন্য দুনিয়ার যেই হায়াতটুকু দিয়েছেন, বেশিরভাগ মানুষের আমাদের অর্ধেক হায়াত বাকি আছে। এই অল্পটা চলেন না একটু চেষ্টা করি কাজে লাগানো যায় কিনা। পারি না পারি চেষ্টা করলে